কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন, কারণ এতে আছে কিছু চমকপ্রদ মুহূর্ত। মাঝপথে যদি চলে যান, তবে সত্যি অনেক মজা মিস করবেন। ভিডিওটি যত এগোবে, ততই নতুন কিছু দেখতে পাবেন। দেরি না করে চলুন শুরু করি। সেদিন সন্ধ্যায় যখন রিয়াদ আমাদের বাসায় আসছিল, তখন আমি একেবারেই ভাবতে পারিনি রাতটা এমনভাবে গড়িয়ে যাবে। আমি বসেছিলাম বারান্দায়, গরম বাতাস বইছিল, চারপাশে অন্ধকার নামছিল। মা-বাবা তখন গ্রামে ছিলেন, বাসায় আমি আর নাদিয়া ছাড়া আর কেউ ছিল না। কিন্তু নাদিয়া হঠাৎ এক বান্ধবীর বাসায় চলে গেল, ফলে ঘরে শুধু আমি আর রিয়াদ থেকে গেলাম। আমি ভেবেছিলাম একসাথে বসে গল্প করব, খাওয়া দাওয়া করব, তারপর সে তার রুমে যাবে আর আমি আমার রুমে। কিন্তু ঘটনার শুরুটা হলো যখন রিয়াদ বারবার আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তার চোখের ভেতর কিছু লুকানো আছে। আমি চুপচাপ রান্নাঘরে ঢুকে ভাত গরম করছিলাম। হঠাৎ সে পিছন থেকে এসে বলল, শালি, তুমি খুব ক্লান্ত লাগছ, সারাদিন পড়াশোনা করো আর ঘরের কাজও করো। আমি হেসে বলেছিলাম, এগুলো তো অভ্যেস হয়ে গেছে। কিন্তু তখনই মনে হলো তার কণ্ঠস্বরের ভেতর অদ্ভুত এক কোমলতা আছে। আমি ভাত আর তরকারি টেবিলেই দিলাম। সে আমার সামনে বসল। খেতে খেতে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি চোখ নামিয়ে রাখছিলাম, কারণ রিয়াদের চোখের ভেতর এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি ছিল যা আমার বুক ধুকফুক করাচ্ছিল। আমি বললাম, খাওয়ায় মন দাও। সে হেসে বলল, আমি মন দিচ্ছি, তবে তোমার দিকে তাকালেই মন আরও ভালো হয়ে যায়। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, তারপর বললাম, এসব কথা ঠিক না, তুমি আমার রিয়াদ, এসব মানায় না। সে বলল, কথা বললেই যদি একটু সমস্যা হয় তবে না বলি, কিন্তু আমার চোখ তো আটকাতে পারি না। আমি ভেতরে ভেতর শিউরে উঠছিলাম, কারণ বুঝতে পারছিলাম সে অন্য কিছু ভাবছে। রাত বাড়তে লাগল। খাবার শেষে আমি বাসন মাজছিলাম। হঠাৎ সে রান্নাঘরেই সে দাঁড়ালো। খুব কাছে দাঁড়ানোতে আমার শ্বাস আটকে যাচ্ছিল। সে বলল, শালি, একটু গল্প করি। আমি বললাম, এখন দেরি হয়ে গেছে, কাল কথা হবে। কিন্তু সে বলল, আজকেই তো সুযোগ, নাদিয়া নেই, বাসা ফাঁকা। আমি ভয় পেয়েছিলাম, তবে একই সাথে কৌতূহলও হচ্ছিল। কি বলতে চাইছে সে? আমি হাত মুছে তার দিকে তাকালাম। সে বলল, তোমাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু কখনো বলার সাহস পাইনি। আমি জিজ্ঞেস করলাম, কেমন কথা? সে এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমার সাথে থাকলে মনে হয় আমি অন্য এক জগতে চলে যাই। আমি বললাম, এসব ভুল বোঝাবুঝি, তোমার এমন ভাবা উচিত না। সে বলল, আমি চেষ্টা করি কিন্তু পারি না। তোমার হাসি, তোমার চোখ সব সময় আমাকে টানে। আমি আর কিছু বলতে পারছিলাম না। রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সে আবার বলল, শালি, আমি জানি তুমি রাগ করেছ, কিন্তু এটা আমার অনুভূতি। আমি সারা দিন চুপ থাকতে পারি, কিন্তু আজ রাতে নীরবতা আমাকে কিছু বলতে বাধ্য করছে। আমি বিছানায় বসে কাঁপছিলাম, একদিকে ভয়, আরেকদিকে অদ্ভুত অচেনা টান। বুঝতে পারছিলাম না কি করব। কিছুক্ষণ পর দরজায় নক হলো। সে বলল, শালি, দরজা খোলো। আমি ভেতর থেকে উত্তর দিলাম, এখন না, ঘুমোতে চাই। সে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, আমি তোমাকে একদিনও উপেক্ষা করতে পারিনি। আমি চুপ করে কান পাতলাম, শুনলাম তার পায়ের শব্দ দূলে সরে যাচ্ছে। তবুও বুকের ভেতর ধুকপুকানি থামছিল না। আমি আলো নিভিয়ে অন্ধকারে বসেছিলাম। মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, যদিও তখনও জানতাম না পরের ঘটনা আমাকে কতটা নাড়িয়ে দেবে। আমি শুধু ভাবছিলাম, এভাবে কি সম্পর্কে সীমা টিকে থাকবে, নাকি ভেঙে যাবে। রাত তখন আরও গভীর হচ্ছিল। বাইরে ঝিঁঝি পোকা ডাকছিল। আমি জানতাম আমার পক্ষে এই রাতটা শান্তভাবে শেষ করা সম্ভব নয়। বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আমি কি ঠিক করছি, নাকি এমন এক জায়গায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফেরা যাবে না। আমি ভেবেছিলাম রিয়াদ ঘরে ফিরে গেলে সব কিছু শান্ত হয়ে যাবে, কিন্তু সত্যি বলতে কিছুই শান্ত হলো না। বরং তার চলে যাওয়ার পরও তার গায়ের গন্ধ যেন ঘরে রয়ে গেল। আমি চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল সে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি বারবার নিজেকে বোঝাচ্ছিলাম, এটা ভুল, কিন্তু মন একদমই শুনছিল না। আমি বিছানায় এপাশ ওপাশ করছিলাম। ঠিক তখনই বাইরে থেকে হালকা পায়ের শব্দ পেলাম। মনে হলো সে আবারও ফিরে আসছে। আমার বুক থরথর করতে লাগল। দরজা খুলিনি, তবুও মনে হচ্ছিল সে কাছে দাঁড়িয়ে আছে। আমি উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালাম। বাইরে নিঃশব্দ, শুধু বাতাসের শব্দ। আমি আবার বিছানায় ফিরে এলাম, কিন্তু ঘুম তো আসেইনি। মাথায় শুধু তার কথাগুলো ঘুরছিল।
তুমি চাইলে আমি কিছু বলবো না, কিন্তু সত্যিটা একবার জানতেই হতো। এই লাইনটা বারবার কানে বাজছিল। আমি ভাবছিলাম, সত্যি কি সে আমার প্রতি এতটা টান অনুভব করে, নাকি হঠাৎ আবেগে এসব বলছে। হঠাৎ জানালার পর্দা সরে গিয়ে বাইরে থেকে চাঁদের আলো আমার মুখে পড়ল। সেই আলোতে মনে হলো আমি কোনো নাটকের চরিত্র, যে আটকে গেছে নিষিদ্ধ এক দ্বন্দ্বে। আমি মনে মনে প্রার্থনা করছিলাম রাত যেন দ্রুত কেটে যায়, কিন্তু প্রতিটা মিনিট যেন ঘন্টার মতো দীর্ঘ হয়ে যাচ্ছিল। হঠাৎ আমার ফোনে মেসেজ এলো। হাত কাঁপতে কাঁপতে ফোন হাতে নিলাম। দেখলাম রিয়াদ লিখেছে, যদি পারো একটু বারান্দায় আসো। আমি প্রথমে ভয়ে কেটে উঠলাম, তারপর নিজেকে সামলে ভাবলাম যাওয়া উচিত নয়, কিন্তু পা যেন নিজে থেকেই টানছিল। আমি আস্তে করে দরজা খুলে বারান্দায় গেলাম। সেখানে দাঁড়িয়ে সে চাঁদের আলোয় আমার দিকে তাকিয়েছিল। তার চোখে ভয় আর আকুলতা মিলেমিশে ছিল। আমি বললাম, তুমি কেন এমন করছো? সে ধীরে বলল, কারণ আমি আর অভিনয় করতে পারছি না। আমি ভাবলাম যদি এই মুহূর্তে আমি ফিরে যাই, তবে হয়তো সবকিছু সহজ হয়ে যাবে। কিন্তু আমার ভেতরের কৌতূহল আমাকে থামিয়ে দিল। আমি দাঁড়িয়ে রইলাম। সে বলল, শালি, আমি জানি হয়তো তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু তোমাকে ছাড়া আমার দিন কাটে না। আমি বললাম, এসব ভুল। তবুও আমার গলা কেঁপে যাচ্ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমি পিছিয়ে দেয়ালে ঠেকলাম। আমাদের মাঝে আর কোনো ফাঁক রইল না। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল আমি এক অচেনা আবেগের ভেতর হারিয়ে যাচ্ছি। সেই মুহূর্তটা যেন আমাদের দুজনকে বেঁধে ফেলল। তারপর হঠাৎ সে উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে কখনো কষ্ট দেব না, কিন্তু এই সত্যিটা আজীবন আমার ভেতর থাকবে। আমি স্তব্ধ হয়ে রইলাম। মনে হচ্ছিল আমার ভেতর ভাঙন ধরল, আবার গড়ে উঠল। সে বেরিয়ে গেল। দরজা আস্তে বন্ধ হয়ে গেল। আমি বিছানায় বসে ভাবছিলাম, আমি কি সত্যি ভুল করছি, নাকি এমন এক অনুভূতির কাছে হার মানছি যেটা সেটা থামানো সম্ভব নয়। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো আমার মুখে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম আমার জীবন আর আগের মতো হবে না, কারণ একবার যে সীমারেখা ভাঙে, তার ভেতরে আর পুরনো নিয়ম মানতে ইচ্ছে করে না। সেদিন থেকে প্রতিটা রাত আমার জন্য নতুন এক দ্বন্দ্ব হয়ে উঠল। আমি ভেবেছিলাম সময় সব মুছে দেবে, কিন্তু আসলে সময় সেই মুহূর্তগুলোকে আরও গভীর করে দিল। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।